এ এক আজব মেলা যেখানে পুরুষদের পাশাপাশি জুয়া খেলেন মহিলারাও। হ্যাঁ, মূলা ষষ্ঠী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর এলাকায় বসলো জুয়ারির মেলা, যাকে কেন্দ্র করে পুরুষের পাশাপাশি জুয়া খেলায় মাতলেন মহিলারাও। অনেকে অনেক রকম মেলার কথা শুনেছেন, কিন্তু যদি বলি জুয়ারির মেলা তাহলে প্রথমেই যে নামটি মনে আসে তা হলো পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর কলোনি এলাকা। এই এলাকাতে মূলা ষষ্ঠী উপলক্ষে যুগ যুগ ধরে হয়ে আসছে জুয়ারির মেলা। চিরায়ত প্রথা মেনে এবারও মূলা ষষ্ঠীর দিন মোকাতিপুর কলোনিতে এমনই আজব মেলা বসে, যাকে কেন্দ্র করে সোমবার দিনভর আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা মোকাতিপুর কলোনি এলাকা। তবে মেলা শুরুর প্রাক্কালে প্রতি বছরের মতো এবারও মহানন্দা নদীর তীরে মূলা ষষ্ঠীর পুজোপাঠ অনুষ্ঠিত হয়। সংসারের মঙ্গল কামনায় পুজোয় ব্রতী হন ভক্তিমতী মহিলারা। তারা বিশেষ ধরনের লেউড়ি ভোগ দিয়ে মা ষষ্ঠীর পুজো দেন। পুজোপাঠ শেষ হতেই শুরু হয় জুয়ারির মেলা, যে মেলায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে মহিলারাও মেতে ওঠেন জুয়া খেলায়। তারপরে জুয়া খেললেন? ষষ্ঠী পুজো দিতে যাচ্ছি, মা ষষ্ঠী। এটা আমাদের বলে বাৎসরিক আর কি মা ষষ্ঠীর পুজো। এটা মূলা ষষ্ঠী, এটা মানে পৌষ মাসে হয়। ভোগ হচ্ছে লেউড়ি আর পাপড়ি। আচ্ছা, এই মূলা ষষ্ঠী ছাড়া এই লেউড়ি আর পাপড়ি হয় না। সবাই এই বেহুলা নদীর জল খায় যেন সদা সতী সাবিত্রী থাকে। ছেলে পেলের মঙ্গল কামনা, সংসারের মঙ্গল কামনার জন্যই মা ষষ্ঠীর পুজো করে। আর ওদের মেলা ঘুরে একটু জুয়া টুয়া খেলে ছেলে পেলেরা, আমরা আর কি দেখি। কিন্তু কিভাবে এই মেলার প্রচলন? কথিত রয়েছে প্রাচীনকালে জঙ্গলাকীর্ণ মোকাতিপুর এলাকায় হিংস্র জীবজন্তুর আনাগোনা ছিল, তাই মূলা ষষ্ঠীর পুজো করতে পুরুষদের সঙ্গে নিয়ে মহিলারা এই এলাকায় আসতেন। মহিলারা যখন পুজোয় ব্যস্ত থাকতেন সেই সময় পুরুষরা তাস পাশা খেলে অবসর বিনোদন করতেন। সেই থেকেই নাকি এই মেলায় জুয়া খেলার প্রচলন এবং জুয়ারির মেলা হিসাবে পরিচিতি লাভ। মহত্তর হয়েছে যে মূলা ষষ্ঠীতে এখানে মহিলারা পুজো করে না। পুজো করার পর ওনারা যে ভোগটা এখানে দেয়, সে ভোগটা লেউড়ি সন্দেশ ভারতবর্ষের একমাত্র এইখানেই পাওয়া যায়। এখানে মহিলারা পুজো দেওয়ার ফেরার পথে যে ভাগ্য পরীক্ষা করে, ঠিক আছে, ছোটো ছোটো জুয়োর বোর্ড বসে। এখানে 5 টাকা, 10 টাকা, 50 টাকা পর্যন্ত খেলা হয় এবং এখানে বয়স্ক থেকে বাচ্চারা এবং মহিলারাও এই ভাগ্য পরীক্ষায় অংশগ্রহণ করে। এবং বেহুলা নদীর পাশ দিয়ে বয়ে গেছে, বেহুলা নদীর যে জল সেটাকে শুদ্ধিকরণ করে এবং মানুষ এই ওল্ড মালদাবাসী মঙ্গল কামনা করে।